মানে চিন্তা করলাম যে আরামে বসে চা খাবো, কিন্তু কারেন্ট চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকালেই নাস্তার ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ হচ্ছে চিন্তা করলাম যে আজকে আর পরোটা খাবো না, আজকে নুডলস খাবো। তো আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাই বলল যে বেশি করে সবজি দিয়ে নুডলস রান্না করার জন্য। তো এখানে আলু দেওয়া হলো, বরবটি দেওয়া হলো, মটরশুঁটি দেওয়া হলো। তো সবগুলি জিনিস একসাথে এখন ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম টমেটো, আর এখন হচ্ছে আমি বেশি ভাজবো না, হালকা একটা ভাজা দিব। আর এই তো একটা মাত্র নুডলস নিলাম, আমরা দুজন খাবো। তো একটা নুডলস, সবজি যেহেতু বেশি, হালকা একটা নুডলস দিয়ে মানে আজকে নুডলসটা রান্না করব। তো এই তো আমাদের সকালের নাস্তা রেডি, স্বাস্থ্যসম্মত নাস্তা। আজকে নুডলস রান্না করেছি, কিন্তু নুডলসের সাথে সবজির পরিমাণটা একদম বেশি দিয়েছি, সাথে শসা নিলাম। আর আলহামদুলিল্লাহ আজকে সকালে আমরা এটাই খাবো। চা বানানো কমপ্লিট, এখন বসে বসে চা খাবো। বললাম মানে চিন্তা করলাম যে আরামে বসে চা খাবো, কিন্তু কারেন্ট চলে গেল, তো অন্ধকারে বসেই চা খেতে হবে। তো নাস্তা শেষ করার পর দেখলাম যে এখনও গ্যাস আছে। তো যেহেতু গ্যাস আছে, তাই তাড়াহুড়া করে একটা তরকারি বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে তেলে এলাচ, দারচিনি, লং দিয়ে ভেজে নিলাম। তারপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখন হচ্ছে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। তো হলুদ, মরিচ, আদা, রসুন, তারপর হচ্ছে জিরা, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি মাংস দিয়ে দিব। তো দিয়ে দিলাম অল্প একটু আলু, মানে 2টা আলু দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে টমেটো, একটু টমেটো দিব। আর এখন হচ্ছে ভালোভাবে আবার কষিয়ে নেব। তো কষানো হলো, আর এখন দিয়ে দিলাম ঝোল, ঝোলের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখন হচ্ছে রান্নাটা হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করা। কালারটা অনেক সুন্দর লাগছে। তো একটা রান্না শেষ করেই বাজারে চলে আসলাম। সবাই বলছে যে ইলিশ মাছের দাম নাকি খুব কম। তো এসে দেখলাম যে না, কোনো কম না, মাছের দাম অনেক বেশি। 1 কেজি ওজনের মাছ 1700-1800 টাকা কেজি। 1 কেজি আমি প্রায় 7টা মাছ নিলাম। এক একটা মাছে হচ্ছে 1 কেজি 100 গ্রাম 150 গ্রাম করে। তো আমার মনে হয় না কোনো দাম কমেছে, সব মাছের দামই খুব বেশি। আর এই তো বাসায় নিয়ে আসলাম মাছগুলা। তো কেমন হয়েছে মাছগুলা বলবেন। আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়েছে, তবে দামটা একটু বেশি। তো বাজার থেকে এসেই হচ্ছে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম, কারণ অনেকটা টাইমই বাজারে ছিলাম। তো লতি রান্না করতেছি দিয়ে ইলিশ মাছ দিয়ে। লতিটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর গ্যাস এত অল্প, তো আস্তে আস্তে রান্না হচ্ছে। ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করা। তো এই তো খাসির মাংসটা বেড়ে নিলাম। আর খাসির মাংসটা হচ্ছে আমি একাই খাবো, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খাসির মাংস পছন্দ করে না, আমার পছন্দ। আর যেহেতু মেয়েরা নাই, তাই আমাকে একাই খেতে হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে শুধু লতি দিয়ে খাবে, কারণ তার মাংস পছন্দ না। তো এই তো দুপুরের খাবার খেতে বসলাম। প্রথমেই হচ্ছে লতি নিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে খাসির মাংস নেওয়া হয়েছে, খাসির মাংস দিয়ে খাবো। লতিটা তো আমার অনেক পছন্দ। ইলিশ মাছের মাথা দিয়ে লতি আমার ভালো লাগে। আমি চিংড়ি মাছ দিয়ে লতি কখনই আমি রান্না করে খাই না, সবসময় ইলিশ মাছের মাথা দিয়ে খাই। তো এখন যেহেতু অনেক ইলিশ মাছ উঠছে বাজারে, তারপরে দাম কিন্তু কমে নাই।
তারপর তো খেতে হবে, কারণ এই টাইমে একটু ইলিশ মাছ পাওয়া যায়, অন্যান্য সময় তো আর পাওয়া যায় না। এই তো নিয়ে নিলাম খাসির মাংস। খাসির মাংসটা অনেক ঝাল হয়েছে, কিন্তু মজা হয়েছে যেহেতু মেথি দিয়ে রান্না করছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর হচ্ছে যেখানে যেখানে বন্যা হচ্ছে সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, যে যা পারবেন তাই দিয়ে সাহায্য করবেন। খুব কষ্ট লাগে বন্যার মানুষগুলি দেখলে, খুবই কষ্ট লাগে। যে যা পারেন তা দিয়ে সাহায্য করেন। এখন আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।